বিশ্ব ক্রিকেটে একসময়ের ব্যাপক জনপ্রিয় পাওয়া ত্রিদেশীয় সিরিজ হারিয়ে গিয়েছে অনেকদিন আগেই। দিনে দিনে কমে আসছে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের সংখ্যাও। ওয়ানডে ফরম্যাটের নিয়মিত দল বাংলাদেশ চলতি মাসে 50 ওভারের ফরম্যাটে নেমেছিল প্রায় 8 মাসের বিরতি দিয়ে। পাকিস্তান বিশ্বকাপের পর প্রথম ওয়ানডে খেলতে সময় নিয়েছে প্রায় 1 বছর। লাভজনক এবং দর্শক আগ্রহের কেন্দ্রে থাকা টি-20 ফরম্যাটের কারণে ওয়ানডে এখন বিলুপ্ত প্রায়। গেল বছর বিশ্বকাপের আগে ওয়ানডে ক্রিকেটকে সীমিত করে দেওয়ার কথা বলেছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার এবং এমসিসির প্রেসিডেন্ট মার্ক নিকোলাস। সঙ্গে আছে টি-20 ক্রিকেটের ব্যস্ততা এবং ফ্রাঞ্চাইজি লিগগুলোর খেলা। এমন অবস্থায় দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের ধারণাও হারিয়ে যাবে বলে মনে করেন সাবেক অজি তারকা মার্ক ওয়া। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সিরিজ হারের পর সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা সমালোচনা করেছিলেন শেষ ওয়ানডেতে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের না রাখার কারণে। সিরিজ নির্ধারণী সেই ম্যাচে ছিলেন না অধিনায়ক প্যাট কামিন্স সহ 5 ক্রিকেটার। এমন সিদ্ধান্তের বিরোধী ছিলেন মাইকেল ক্লার্কও। তবে ওপেনার মার্ক টেইলর এই সিদ্ধান্তের প্রভাব দেখছেন আরও বড় আকারে। তিনি মনে করেন এমন আচরণ ধীরে ধীরে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের প্রচলনই মুছে দিবে ক্রিকেট বিশ্ব থেকে। টি-20 ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে আমার মনে হয় 50 ওভারের ক্রিকেটের সূচির উপর চাপ বাড়ছে। আমার মনে হয় এসব সিরিজ ধীরে ধীরে মুছে যাবে, এটাই হয়তো হারিয়ে যাওয়ার পথে। মার্ক টেইলর ওয়ানডে ক্রিকেটের সম্ভাবনা দেখছেন সীমিত আকারে। যখন বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসর আসবে তখন ওয়ানডে সিরিজ হতে পারে প্রস্তুতির অংশ হিসাবে। তার আগে যেমনটা আমরা এই সিরিজে দেখলাম, পাকিস্তানের জন্য ফলাফল দারুণ হতে পারে, তবে এটা ক্রিকেটের জন্য বিশেষ হয়ে থাকবে না শেষ পর্যন্ত। অবশ্য মার্ক টেইলরের এমন মতের অনুসারী আরও অনেকেই। ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাওয়ার পেছনে মূলত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকেই বড় করে দেখা হচ্ছে। ব্যাপক লাভজনক এবং কম সময়ে হওয়াতে বিশ্বের প্রায় সব ক্রিকেট বোর্ডই নিজস্ব একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজনে ব্যস্ত। যুক্তরাষ্ট্র, কানাডা, এমনকি নেপালও আছে এই টি-20 বিশেষায়িত লিগে। সেখানে অংশ নিতে গিয়ে চাপ পড়েছে আন্তর্জাতিক সূচির দিকে।